আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। এই ক্যান্ডি বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা এভাবে ক্যান্ডি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তার জন্য প্রথমে আমি এখানে এই যে আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ভিতরের যে শক্ত বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি আগে থেকে পানি এখানে বসিয়ে রেখেছি। এই যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আমগুলো দিয়ে দিব। পানিটা বলক আসছে যেহেতু আমটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে সিদ্ধ করব না, হালকা ভাবে সিদ্ধ করে নেব। একটা বলক আসলে আমি কিন্তু আমগুলোকে সেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। প্লাস্টিকের যে কোনো ছাঁকনি বা জালি হলে হবে, কোনো সমস্যা হবে না। আর বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, তখন আর আপনাদের ক্যান্ডি গুলো একেবারে গোটা গোটা থাকবে না, ভেঙে যাবে। যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব। দেখুন, আমি চাকার পর পরে কিন্তু গরম গরম অবস্থায় একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব আমি চিনি। গরম গরম অবস্থায় কিন্তু চিনিটা দিলে আমগুলো কিন্তু গলে যাবে না, আবারও শক্ত হয়ে যাবে। এই ক্যান্ডি বানানোর জন্য কিন্তু একটু বেশি চিনি দিতে হয়, তখন কিন্তু ক্যান্ডি গুলো একেবারে শক্ত থাকে, গলে যায় না। আর আমার কিন্তু এই যে চিনির শিরাটা আছে সেটা কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো ক্যান্ডি বানানোর জন্য। যতক্ষণ আমি ভিজিয়ে রাখবো চিনির মধ্যে, ততক্ষণে এই আমের মধ্যে চিনিটা কাজে লাগবে। এরপর আর কাজে লাগবে না, সেটা দিয়ে আপনারা অন্য কিছু তৈরি করতে পারবেন। এই যে দেখতে তো পাচ্ছেন, আস্তে আস্তে পানি উঠতে শুরু করে দিয়েছে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে আমি 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, একেবারে চিনিটা গলে পানি উঠে গিয়েছে। আর দেখতে তো পাচ্ছেন, একেবারে আমার আমগুলো কিন্তু একটাও গলে যায়নি। এখন আমি এই থালার মধ্যে এই আমের টুকরোগুলোকে সাজিয়ে নিব, তারপরে আমি রোদে দিয়ে নিব। একদিন রোদে দিলে কিন্তু এই আমের ক্যান্ডিটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে যায়। যদি সারাক্ষণ রৌদ্র থাকে, এই ক্যান্ডি গুলো কিন্তু রোদে শুকাতে বেশি ঝামেলা হয় না। আপনারা যদি গ্যাসের চুলার নিচে দেন, সেক্ষেত্রেও কিন্তু শুকিয়ে যাবে। এই যে দেখতে তো পাচ্ছেন, শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান, তাহলে কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। এই যে আমি এখানে চিনিটা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনির গুঁড়া দিয়ে এভাবে মেখে আপনারা কাঁচের জার বা প্লাস্টিকের যে কোনো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে তারপর আপনারা রাখতে পারেন। কোনো সমস্যা হবে না, নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না। এভাবে আপনারা ক্যান্ডি গুলো রেখে দিতে পারেন, বাচ্চারা সারা বছর খেতে পারবে। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবে ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে আমার প্রোফাইলে ঢুকে আপনারা নাও ওয়াচ একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করলে আমার ইউটিউবের ভিডিওটি পেয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না, দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।